পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কি কি পদক্ষেপ? সাধারণ নাগরিকদেরও এবার মক ড্রিলের জন্য তৈরি করার প্রস্তুতি। পাকিস্তানকে প্রত্যাঘাত কি শুধুই সময়ের অপেক্ষা? রাজ্যকে এবার কেন্দ্রের তরফে অ্যাডভাইজারি। প্রত্যাঘাতের প্রস্তুতির রাজ্যে রাজ্যে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হলো। 7ই মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। সাধারণ নাগরিক ছাত্রদের মক ড্রিল করাতে কেন্দ্রের নির্দেশ। এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে এবং এবার সাধারণ নাগরিকদেরও মক ড্রিলের জন্য তৈরি করার প্রস্তুতি। রাজ্যকে কেন্দ্রের অ্যাডভাইজারি, রাজ্যে রাজ্যে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হলো। 7ই মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের। এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ। এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করার নির্দেশ। আচমকা হামলা হলে কিভাবে আত্মরক্ষা? সাধারণ মানুষ ছাত্রদের মক ড্রিল করানোর নির্দেশ। 5 मिनट का समा जो बीत चुके हैं 5 मिनट का समा हो गया 9:01 2 3 मिनट दे कुछ তাহলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে কি কি পদক্ষেপ? এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করার নির্দেশ। আচমকা হামলা হলে কিভাবে আত্মরক্ষা? সাধারণ মানুষ ছাত্রদের মক ড্রিল করানোর নির্দেশ। যে কোনো মুহূর্তে ব্ল্যাকআউটের জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। বিশেষ বিশেষ কারখানা সংস্থাকে আড়ালে ক্যামোফ্লেজের প্রস্তুতি নিতে বলা হচ্ছে। হামলা হলে মুহূর্তের মধ্যে এলাকা খালি করতে মক ড্রিলের নির্দেশ দেওয়া হলো এবার কেন্দ্রের তরফে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। সরাসরি নিউজ রুমে চলে যাবো। আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, হ্যাঁ দেখো, তুমি তো জানো যে একদিকে যেরকম প্রধানমন্ত্রী একের পর এক বৈঠক করে যাচ্ছেন গত 3 দিন ধরে, কখনো নৌবাহিনীর প্রধানের সঙ্গে, কখনো বায়ুসেনা প্রধানের সঙ্গে, কখনো প্রতিরক্ষা সচিবের সঙ্গে, এই রকম যেরকম চলছে ঠিক একইভাবে আমি তোমাকে বলছি দেশের বিভিন্ন জায়গায় সীমান্তে তৎপরতা, বিভিন্ন জায়গায় সীমান্তে সেখানে বিএসএফ এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে চরম প্রস্তুতি। এবং এই মুহূর্তে এটাও জানা যাচ্ছে যে গত 2-3 দিন ধরে কাশ্মীরের বিভিন্ন সীমান্ত এলাকায় সেখানে সেনাবাহিনীর নানা ধরনের গতিবিধি, বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করা হচ্ছে। ঠিক এই রকম একটা পরিস্থিতির মধ্যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন রাজ্যের কাছে নির্দেশিকা পাঠালো যে যেন বেশ কিছু জিনিস তারা প্রস্তুতির মধ্যে রাখে এবং 7 তারিখ, এই আগামী 7 তারিখের মধ্যে, মানে আজকে 5 তারিখ, 7 মের মধ্যে, মানে আগামী 2 দিনের মধ্যে যেন তৈরি থাকতে বলা হয়। যার মধ্যে যেটা দেখা যাচ্ছে, যেখানে কি বলা হচ্ছে, এইটা কিন্তু সাধারণভাবে সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর জন্য নয়, এটা বলা হচ্ছে সাধারণ মানুষ কি কি প্রস্তুতি নেবেন এবং এমনি যারা সিভিল ডিফেন্সের কাজের সঙ্গে যুক্ত তারা কি কি প্রস্তুতি নেবেন। কি বলা হচ্ছে যে এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করতে হবে, অর্থাৎ যুদ্ধের সময় যে সাইরেন বাজানো হয় সেই সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করে রাখতে বলা হচ্ছে। 1, 2 কি বলা হচ্ছে যে আচমকা যদি কোথাও কোনো হামলা হয় তাহলে কিভাবে আত্মরক্ষা করতে হবে সেই ব্যাপারে সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে হবে, অর্থাৎ একটা মক ড্রিল করতে হবে যাতে সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা তারা হঠাৎ করে কোনো হামলা হলে আত্মরক্ষার্থে ব্যবস্থা নিতে পারে। এরপর কি বলা হচ্ছে যে কোনো মুহূর্তে ব্ল্যাকআউটের জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে ব্ল্যাকআউটের জন্য প্রস্তুত থাকতে হবে মানে কি, অর্থাৎ যুদ্ধের সময় যেটা হয় যে অনেক সময় সমস্ত লাইট বন্ধ করে দিতে হয়, হঠাৎ করে সমস্ত লাইট বন্ধ করে দিয়ে থাকতে হয় যাতে দূর থেকে বা আকাশ থেকে কখনোই বোঝা না যায় যে কোথায় জনপদ আছে কোথায় জনপদ নেই। সেইটা তো ওপর থেকে চিহ্নিত করা যায়, আকাশ থেকে চিহ্নিত করা যায় লাইট দেখে। তো সেই জন্যে ব্ল্যাকআউট করে দিলে পরে কোন জায়গাটা ফাঁকা, কোথায় জনবসতি আছে কোথায় জনবসতি নেই এইটা বোঝা যায় না। সেই ব্ল্যাকআউটের প্রস্তুতি নেওয়ার জন্য, তার প্র্যাকটিস করার জন্য বলা হচ্ছে। এবং তারপর কি বলা হচ্ছে
যে বিশেষ বিশেষ ধরো ভাইটাল ইনস্টলেশন যেগুলো রয়েছে, বিভিন্ন সংস্থা যেগুলো রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ সংস্থা, সেগুলোকে ক্যামোফ্লেজের মধ্যে রাখতে, অর্থাৎ সেগুলোকে যাতে দূর থেকে বা আকাশপথে চিহ্নিত না করা যায় যে কোথায় কোন গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, কোথায় কোন ভাইটাল ইনস্টলেশন রয়েছে। তার কারণ যুদ্ধের সময় শত্রুপক্ষ এই ভাইটাল ইনস্টলেশনগুলোকে টার্গেট করে, ফলে সেইগুলোকে ক্যামোফ্লেজের মধ্যে রাখলে পরে এইটা আকাশপথে বোঝা যাবে না যে কোথায় কোন ভাইটাল ইনস্টলেশন রয়েছে। তারপর কি বলা হচ্ছে, যে হামলা হলে পরে মুহূর্তের মধ্যে এলাকা খালি যেভাবে করতে হয় তার জন্য যে মক ড্রিল, সেই মক ড্রিল প্র্যাকটিস করার জন্য বলা হচ্ছে। যে কোথাও যদি কোনো হামলা হয় তাহলে পরে বা আশঙ্কা থাকে, হামলার আশঙ্কা যদি কোথাও থাকে, তাহলে সেই জায়গাটা দ্রুত কিভাবে খালি করে দেওয়া যাবে তার মক ড্রিল, সেইটা প্র্যাকটিস করার জন্য বলা হচ্ছে। অর্থাৎ তুমি যদি দেখো একের পর এক যে নির্দেশিকাগুলো দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, যে এক সাইরেনকে ঠিক করা, সাইরেনকে অপারেশনাল রাখা, যেটা যুদ্ধের সময় কোনো বিপদ এলে ওই সাইরেন বাজানো হয়। দুই, যে আত্মরক্ষা কিভাবে নিজেরা করবেন সেইটাকে প্র্যাকটিস করতে বলা। যে কোনো মুহূর্তে ব্ল্যাক আউট করা, যাতে দূর থেকে বা বোঝা না যায় যে কোথায় আলো জ্বলছে কোথায় আলো জ্বলছে না। বিভিন্ন ভাইটাল ইনস্টলেশন সেগুলোকে ক্যামোফ্লেজের মধ্যে রাখা, যাতে সেগুলোকে আকাশপথে চিহ্নিত না করা যায়। এবং যে কোনো যদি হামলার কোনো আশঙ্কা থাকে তাহলে মুহূর্তের মধ্যে যে এলাকায় হামলার আশঙ্কা রয়েছে সেই এলাকা যাতে ফাঁকা করে দেওয়া যায়। এই সমস্ত কিছু দেখে যেটা বিশেষজ্ঞরা বলছেন যে এটা প্রায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এই রকম সতর্কতা জারি করা হয়, এই রকম নির্দেশিকা জারি করা হয়, এই ধরনের প্রস্তুতির কথা বলা হয়। মানে যে প্রস্তুতির কথা বলা হচ্ছে, যাতে যে রকমের অ্যাডভাইস দেওয়া হচ্ছে, যা যা তৈরি রাখতে বলা হচ্ছে, এটা যুদ্ধ পরিস্থিতি যদি কখনো তৈরি হয় তখন এই প্রস্তুতি বা এই রকম অ্যাডভাইজারি দেওয়া হয়, এই সমস্ত জিনিস তৈরি রাখতে হয়। তাহলে এই প্রশ্ন উঠছে যে যুদ্ধ কি তাহলে আসন্ন? তার কারণ তুমি জানো যে ভারত পাকিস্তান সীমান্তে যে টেনশন রয়েছে এবং যে এই পেহেলগাঁও অ্যাটাকের পর যেভাবে প্রত্যাঘাতের সিদ্ধান্ত ভারত সরকার নেবে এটা পরিষ্কার করে দিয়েছে, কিন্তু সেই প্রত্যাঘাত কবে, কোথায়, কিভাবে নেওয়া হবে তা এখনো পরিষ্কার নয়। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই অ্যাডভাইজারি দেখে এখন মনে হচ্ছে শুধুই কি প্রত্যাঘাত, নাকি যুদ্ধ প্রস্তুতিও, নাকি প্রত্যাঘাতের পর যদি আবার কোনো শত্রু শিবিরের তরফ থেকে আঘাত আসে সেইটাকে আটকে দেওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। যে শত্রু শিবির থেকে যদি আবার কোনো আঘাত আসে, পাকিস্তানের দিক থেকে যদি আবার কোনো আঘাত আসে প্রত্যাঘাতের পর, তার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে যাতে সেই আঘাতকে আটকে দেওয়া যায়। এই সমস্ত কিছুই জল্পনার মধ্যে রয়েছে, কিন্তু একটা যে সাজো সাজো রব পড়ে গেছে সেনাবাহিনী থেকে একদম সাধারণ মানুষের পর্যন্ত সেই প্রস্তুত থাকতে বলা হচ্ছে। একেবারে অতনু, ঠিক তুমি যে যে তথ্য সামনে রাখছিলে, অর্থাৎ এখান থেকে এই প্রশ্নটাই ওঠে, এখন কি শুধুই প্রত্যাঘাত নাকি যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে? আর আমরা একদিকে দেখতে পাচ্ছি যে সামরিকভাবে একেবারে পাকিস্তানকে চাপে রাখার চেষ্টা করছে ভারত, অন্যদিকে কূটনৈতিকভাবেও কাশ্মীরে ওয়াটার স্ট্রাইকের ট্রেলার দেখালো এবার ভারত। বাঁধ সাফাই করবে বলে বাগলিহারের জল বন্ধ করে দেয় ভারত। সকাল থেকে চন্দ্রভাগার নদীঘাট একেবারে শুকনো হয়ে যায়। ভরা নদী খাতের গভীরতা কিছুক্ষণের মধ্যেই কমে হাঁটু জলে হয়ে যায়। একেবারে চন্দ্রভাগা নদীর উপর প্রবলভাবে নির্ভরশীল পাকিস্তানের শিয়ালকোট। আর এই জল যদি না পায় শিয়ালকোটের কি অবস্থা হবে তা বোঝালো ভারতের ওয়াটার ট্যাকটিক্স। বাঁধ সাফাইয়ের পর ধীরে ধীরে জল ছাড়া শুরু হয়েছে চন্দ্রভাগা নদীর জলস্তর ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এর থেকে বলা যেতেই পারে যে ওয়াটার স্ট্রাইক কি হতে পারে তার ট্রেলার পাকিস্তানকে দেখিয়ে দিল ভারত।